আমার ঠাকুর দেখা শুরু হয়ে গেল। তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে ছিল পঞ্চমী। সবাইকে শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা। রাস্তায় যা জাম, বেরিয়েছিলাম দিনের বেলা, পৌঁছতে পৌঁছতে হয়ে গেল সন্ধেবেলা। তো একটা ঠাকুর দেখলাম, দেখেই খিদে পেয়েছিল, হালকা কিছু খেয়ে নিলাম, খেয়ে আবার ঠাকুর দেখা শুরু করলাম। আর প্রত্যেকটা প্যান্ডেলে এত এত লাইন, এক একটা ঠাকুর দেখতে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গিয়েছিল। ভাবছি পঞ্চমীতেই এত ভিড়, বাকি দিনগুলো কি হবে। আর আমি এদিকে ভেবে যাচ্ছিলাম যে আজকে হয়তো ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবো। ও বাবা, গিয়ে দেখি তার উল্টোটা। তবে হ্যাঁ, 1 ঘন্টা লাইন দিতে হোক কি 2 ঘন্টা লাইন দিতে হোক, ঠাকুর আমরা দেখবই। আর আমরা লাইনে দাঁড়িয়েও মজা করছিলাম। আমরা 8-10 জন মিলে গিয়েছিলাম, সময়টাও কেটে যাচ্ছিল। আর ঢুকে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর প্রতিমা, 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দিতেও আমরা রাজি আছি। আর দুর্গাপুজো একটা আলাদাই টান, আলাদাই ভালোবাসা, আলাদাই অনুভূতি, একটা ইমোশন কাজ করে। দেশের যে প্রান্তেই থাকো না কেন, পুজোর সময় এখানে থাকা চাই, যেন না হলে কিছু একটা জীবন থেকে বড় জিনিস মিস করে যাই। ডিফারেন্ট ডিফারেন্ট প্যান্ডেল, ডিফারেন্ট স্টোরি। প্যান্ডেলের সাহায্যে বিভিন্ন স্টোরি তুলে ধরছে, কত মানুষের ক্রিয়েটিভিটি। আর পুজো মানেই মজা, আর মজা আর খাওয়া। তো খাওয়ার জিনিসটা কিভাবে মিস করা যায় পুজোতে? কি নেই, যা চাইবে সব পেয়ে যাবে, সব কিছু অপশান আছে, যে যার পছন্দ মতো খেতে পারো। আমিও অনেক কিছু খেয়ে নিয়েছিলাম। পঞ্চমীর দিনেই আমাদের হোল নাইট হয়ে গিয়েছিল, এখনও বাকি দিনগুলো বাকি। তো তোমাদের সাথে এরকম মজার মজার মিনি ভ্লগগুলো শেয়ার করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো সবাই, শুভ দুর্গা পুজো।